এবছর কিন্তু এই ব্যাংককের অরুণ মন্দির অনেকটা কাজে এগিয়েছে। ক্রেজ এমন একটা জিনিস যেটা অরুণ মন্দিরটা ঠিক স্থাপত্যটা ঠিক টাকা দিয়েও পাওয়া যায় না। ভালো কাজ করলে বিভিন্ন মানুষের যে ক্রেজ সেটা এমনিতেই চলে আসে। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু তার একদম জ্বলন্ত উদাহরণ। বিগত কয়েক বছর ধরে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব আমাদেরকে যে পুজোটা উপহার দিচ্ছে সেটার জন্যই কথাটা বললাম। আজকে চলে এসেছি কুটি পুজোর পরে, আবার আজকে চলে আসলাম দেখতে কতটুকু প্যান্ডেল এগালো। প্রতি বছরের মতো এবছরও আমি দেখতে পাচ্ছি যে শিল্পী উইলিয়াম সরকার এবং তার টিম টোটাল এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা কিন্তু ঘিরে দিয়েছে। আমরা সকলেই অবগত আছি যে এই বছরের যে প্যান্ডেলটা হতে চলেছে সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। সেই অরুণ মন্দিরের আদলে এখান থেকে যদি আমি ভালো করে দেখাই ব্যাপারটা, আমি এখান থেকে এই একটা এরকম ধরনের দেখতে পাচ্ছি ত্রিভুজ আকৃতি, যেটা ওপরের অংশটা, আর দুদিকে দুখানা স্ট্রাকচার যে উঠছে সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আজকেও গরমটা রয়েছে কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছে একটুখানি। হাওয়ায় হালকা হালকা যে চুলও নড়ছে সেটা তোমরা বুঝতেই পারছো দেখে। চলো আবার ভিতরটাতে যাই, কীভাবে কাজবাজ হচ্ছে সেটা একটুখানি নিজে থেকে দেখি। প্রথম পর্বে মানে একদম প্রথম মানে সে খুঁটি পুজোর পরে প্রথম আসলাম এই মণ্ডপ প্রস্তুতি দেখতে। পুজোর সময় যা লাইনটা হবে এখানে, সেটা এখন থেকেই কিছুটা না কিছুটা আজ করতে পারছো তোমরা, মানে লাস্ট ইয়ারের যে লাইনটা ছিল আর কি। যাই হোক, একটা গেট রয়েছে, তো গেটটাকে খুলেই ভিতরে ঢোকার পর যেটা মানে পুরো যে তোমার ওয়াইডলি বিষয়টা, সেই ওয়াইডলি বিষয়টা আমার ক্যামেরায় ধরা পড়ছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে কিন্তু, মানে আমি মানে এর মধ্যে খুঁটি পুজোর পরে এর মধ্যে এখনও অবধি অনেকটা কাজ এগিয়েছে। আর তাছাড়া এগানোটাই স্বাভাবিক, কেননা পুজোর মানে মহালয়ার বাকি আর মাত্র মানে তোমরা যে দেখছো 99-98 দিন এরকমটা বাকি রয়েছে। কেন এটা তো স্বাভাবিক ব্যাপার। অনেক বাঁশ এখানে আনা হয়েছে, কারণ এখানে ম্যাক্সিমামলি আমরা যখন লাস্ট ইয়ারেও দেখেছিলাম যে টাওয়ারটা করা হয়েছিল, যেখানে যে টাওয়ারের জন্য প্রচুর বাঁশের ব্যবহার করা হয়েছিল, এবছরও তো অনেকটা বাঁশের ব্যবহার হবেই, কেননা টোটাল মণ্ডপটাই বাঁশ দিয়ে আর কি টোটালটা গড়ে ওঠে। গত বছর আমরা দেখেছিলাম ওনাদের যে থাকার ব্যবস্থাটা, যারা শিল্পীরা কাজ করছেন এই সাইডটাতে করা হয়। এবছরও দেখতে পাচ্ছি ওই সাইডটাতে থাকার ব্যবস্থা, এই সাইডটাতে থাকার যে ঘর সেটা করা হয়েছে। তবুও প্রথমবার যারা দেখছো ভিডিওটা তাদের জন্য বলে রাখি, কল্যাণী তোমার সীমান্তের যে গাড়ি, সেই গাড়িগুলো ধরতে হবে। কারণ সবাই জানো, তাও আমি বলে রাখি যারা প্রথমবার দেখছো, সেটা থেকে কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া নামো, তারপরে একদম হেঁটে চলে আসো, অথবা যদি সেটা না পসিবল হয় তাহলে কল্যাণী নামো, সেখান থেকে ITI মোড় বললে একটা অটোতে চলে আসা যাবে। চলো ভিতরটা ঢোকা যাক এবারে। আমি যদি এভাবে সোজা ধরি তাহলে ফ্রেমটা ঠিক এমনটা দাঁড়াচ্ছে, আমার ফ্রেমে পুরোটা আসছে, হোয়াইট ব্যাপারটা পুরোটা আসছে, ঠিক আছে। এই একদম তোমার মাঝখানের অংশটা, ঠিক আছে, যেখান থেকে মানুষজন প্রবেশ করবেন, যেটা একদম চওড়া অংশ, অনেক মানুষ একসাথে প্রবেশ করতে পারবেন আর কি এখানে। আচ্ছা, এইখানে এই যে দুটো হচ্ছে, মানে দুটো যে দুদিকে যে উঠছে, আমরা দেখেছি অরুণ মন্দিরের যে মানে স্টাইলটা, অরুণ মন্দিরটা ঠিক স্থাপত্যটা ঠিক যেমনটা এরকম কিন্তু উঠে গেছে, আরও যে মন্দিরগুলো সেগুলো কিন্তু উঠে গেছে, আর মাঝের অংশটা সব থেকে বড় থাকে। এবার এটা তো একদম পুরো প্রাইমারি স্টেজের মধ্যে রয়েছে, তাই জন্য এখন অবধি যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু বোঝানোর চেষ্টা করলাম। আমার মনে হয় এইখান থেকেও কিছু উঠছে, কারণ এখানে একটা এরকম পিলার টাইপের আমি দেখতে পাচ্ছি, এই দুই পাশটা, এটা তো উঠছেই, সাথে সাথে মনে হয় এটাও উঠছে মনে হলো আর কি, সেটা দেখে স্ট্রাকচারের যে কাজটা সেটা দেখে। আর এটা এরকম গোলাকৃতি টাইপের হচ্ছে, ঠিক আছে, এরকম করে রাউন্ড হচ্ছে বিষয়টা। আপাতত তো সামনের দিকটাই ঘিরে দেওয়া হয়েছে, আর এই দিকটা ঘিরেছে, এইখানটা ঘেরার কোনো আমি এই টিনের বিষয়টা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এন্ট্রি গেটে প্রবেশ করে গেলাম। এন্ট্রি গেটটা আমরা দেখেছিলাম গতবার, এই দুটো সাইড, গতবার কেন আমি তার আগের বারের কথাও যদি বলি, দুটো সাইডে কিন্তু কাজ থাকে, মানে কাঁচের যে কাজ, সে কাঁচের কাজ দেখেছিলাম, ওপরের সাইডটাতেও দেখেছিলাম। এখানে যারা শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু এখন কাজ করছেন, এই মুহূর্তে কাজ করছেন, কারণ পুরোপুরি আর 100 দিন বাকি যেহেতু, তাই জন্য জোর কদমে কাজটা তো চালাতেই হবে।
অনেক বাঁশের ব্যবহার হয়, এটা এর থেকেও অনেক বাঁশ ব্যবহার হবে এখানে। আর যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগে মানে এই বাঁশ দিয়েই পুরোপুরি যে এত সুন্দর একটা স্থাপত্য তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের কলকাতা বা আমাদের বাংলার দুর্গাপুজো, জেলার দুর্গাপুজো দেখিয়ে দেয় প্রতি বছরই বিভিন্ন স্থাপত্য তৈরি করে। এখানে আবার কিছু বাঁশের নিচের অংশগুলোতে এরকম এই ব্যানারগুলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে, হয়তো মানে কোনো জায়গায় ঘুনটুন না ধরে বা কিছু একটা কারণের জন্য এটা হয়েছে, আমার জানা নেই ব্যক্তিগতভাবে এটা কেন করা। ওই যে ওই দিক থেকে আসার পরে এই যে মানে এখানে একটা খুঁটি পোতা রয়েছে, ঠিক আছে, তো সব এগুলো সব মাপজোপ করা, এদিকে দিক থেকে সব দড়িগুলোকে রাখা ঠকা রয়েছে এইদিকে। এই কাকুদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যেটা আমারও মনে হচ্ছিল যে এই যে নিচের অংশগুলোতে যেটা ব্যানারগুলো দিয়ে প্লাস্টিকগুলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে, সেগুলো যেহেতু এই এতদিন ধরে আর কি মণ্ডপটা স্টার্ট হয়েছে, এবার বর্ষাকাল আসছে, তাই জন্য যেন ওই ভিতরে যাতে ঘুম না ধরে আর কি, সেটা শালের বা বাঁশের তো রয়েছে, তাই জন্য ওগুলো দেওয়া আর কি। বাইরে দিয়ে চলে আসলাম ভিতরের আর একটা সেকশনে, মানে ওখান থেকে মানুষরা এন্ট্রি করার পরে যেই সেকশনটা মেন দেখতে পাবে, যে সেকশনে আমরা দেখেছিলাম এখানে সব ঝাড়গুলো লাগানো ছিল। হ্যাঁ, এটা অনেকটাই হাইট, মানে মেন মণ্ডপ তো অনেকটা হাইট হবেই, ভিতরের হাইটটাও বেশ অনেকটা থাকে, কেননা এই জায়গাটাতে অনেক কাজকর্ম থাকে। তো এখন এই যে পোর্শনটা শুধুমাত্র আউটার কাজ হয়েছে, হ্যাঁ মানে শুধুমাত্র এই যে আউটার যে কাজটা সেটাই কমপ্লিট হয়েছে, বাকি আরও প্রচুর কাজ বাকি রয়েছে। এবার মেন জিনিসটা যেটা আমি দেখাবো, যেটা আমি গতবারও দেখেছিলাম, এই যে সাপোর্টটা, মানে কল্যাণী ITI এর মণ্ডপে আমার যেটা ভালো লাগে, মানে এত ইয়েভাবে করানো হয় এই যে সাপোর্টটা, সেই সাপোর্টগুলো কিন্তু রয়েছে অনেক বাঁশ দিয়ে এখানে রয়েছে, এবং দুই সাইডেই মানে 4 সাইডেই আর কি এই ব্যাপারগুলো রয়েছে। মাতৃ প্রতিমার যে অবস্থান থাকে আমরা প্রতি বছরই যেটা দেখে থাকি, মাতৃ প্রতিমা এখানে অনেকটা জায়গা, বিস্তর জায়গা জুড়ে থাকে, ঠিক আছে, সেই কাজটা কমপ্লিট এখনও হয়নি, এখানে সবে খোঁড়া হয়েছে, সেই কাজগুলো হবে, মানে এখানে একটা স্টেজ মতো করা হবে, তারপর মাতৃ প্রতিমা থাকে। এবং তোমাদেরকে বলে রাখি, এবছরও বিখ্যাত জুয়েলারি সংস্থা সেনকো গোল্ড, সে সেনকো গোল্ডের তরফ থেকে কিন্তু মায়ের যে অলংকার, সে অলংকার কিন্তু করা হচ্ছে, এবছরও থাকছে সেটা, মানে মায়ের রূপে সোনার এবং রূপোর যে গয়না সেটা এবছরও থাকছে। এবার ভিতরটা যদি আমি সুপার ওয়াইডে দেখাই তাহলে কিছুটা এরকমটা লাগে, ঠিক আছে, একদম পুরো ফ্রেম চলে আসছে এই সুপার ওয়াইডে। জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই হচ্ছে অরুণ টেম্পল, যেটা গুগলে সার্চ করে তোমরা দেখতে পারবে। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 আর 5, মাঝখানের অংশটা বড়, সেটাই কিন্তু আমি এখানে দেখলাম, মানে তোমার বাইরে থেকে যখন দেখালাম আমি, এইদিকে দুটো, মাঝখানের যে অংশটা সেটা কিন্তু বড় থাকছে। তবে আপাতত 3টে শেপ পরিষ্কার, বাকি 2টো শেপ এখনো বোঝা যাচ্ছে না, মানে এখন অবধি যতটুকু কাজ হয়েছে। এখন আমি পিছনের একটা জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে মূল মণ্ডপটা যেটা উঠছে আর কি, আর এগুলো তো বাকিগুলো, এই যে এই শেপটা পরিষ্কার, ওদিকেরটা পরিষ্কার, কিন্তু এইটা উঠছে মানে বোঝা যাচ্ছে, কিন্তু এই পোর্শনটুকু এখন অবধি কমপ্লিট হয়নি, এটাও হবে, আমি বলছি এটা হবে, মানে 4+1, ঠিক আছে, 4+1 এটাই হতে চলেছে আর কি। এবার যেটা বলছি আমি, মানে এইখানে কিন্তু একটা মেলার মতো বসে আর কি, যেটা আমরা জানি প্রতিবারই দেখে থাকি, এবছরও সেটা থাকছে, মেলার যে অংশটা সেটা থাকছে আমরা এক্সিট যখন করব। একটা জিনিস আমি বলি, যেটা বলছিলাম আর কি, মানে এই কলকাতার দুর্গাপুজো তো আমরা এত বড়, মানে এই প্লেসটা তো খুব সুন্দর একটা প্লেস, এত বড় মানে এত বৃহৎ আকৃতির বিষয়টা অনেক কমই দেখতে পাই, যেটা জেলার পুজোতে দেখতে পাই, কল্যাণীর পুজোতে। খুঁটি পুজোয় যখন আমি এসেছিলাম, শিল্পী উইলিয়াম সরকার তিনি আমাদেরকে বলেছিলেন যে ঝিনুকের কাজ থাকছে, ভিতরের যে ইন্টেরিয়র, সেই ইন্টেরিয়রে এবছর ঝিনুকের কাজ থাকছে। মানুষ যখন ওইখান থেকে প্রবেশ করবে তখন ওই প্লাইয়ের মধ্যে, বাটামের মধ্যে ঝিনুকের কাজ সেটা কিন্তু দেখতে পারবে। অনেক প্রচুর পরিমাণে ঝিনুকের ব্যবহার, লক্ষাধিক ঝিনুকের ব্যবহার সেটা করা হবে, সেটা এখন দেখার বিষয়। পুরো অংশটা ঝিনুকের কাজে কীভাবে ফুটিয়ে তোলা যায়। আর কিছুদিনের মধ্যেই এই জায়গাটাতে অনেক মাল ম্যাটেরিয়ালস সেগুলো এনে রাখা হবে। অলরেডি বাটাম, প্রচুর পরিমাণে যে বাটাম, সে বাটাম এসছে এখানে, যেগুলো ইনস্টলের কাজ শুরুও হয়ে যাবে। কামিং টু দ্য পয়েন্ট, সবার যেটা প্রশ্ন থাকে, দাদা উচ্চতা কতটা হচ্ছে, ঠিক আছে, উচ্চতা এবং তোমার এই দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটা তো আমি বলি, গত বছর আমরা জানি যে দেখেছিলাম যে এই সুবিশাল মণ্ডপের যে দৈর্ঘ্য সেটা কিন্তু 160 ফুটের কাছাকাছি ছুঁয়েছিল। এবছরও মোটামুটি ধরা যেতে পারে 160 থেকে 70 ফুট, 160 থেকে 170 ফুট সেটাই হতে চলেছে এবছর এই এটার হাইট, মানে অরুণ মন্দিরের হাইট। এবং এই চওড়াটা যদি ধরো তোমরা, এটা হচ্ছে টোটালটা 150 ফুট,
ঠিক আছে, মানে ওই ওখান থেকে টোটাল এখানটা 150 ফুট। তবে গতবারের যেরকম মডেলটা একটু আলাদা ছিল, এবছরের মডেলটা আলাদা। এবছরের বিষয়টা কি হয়েছে, এই যে চারখানা যে আরও যে গম্বুজ আকৃতির যেটা উঠছে, সেটার জন্য কিন্তু জায়গাটা এটা আরও মনে হয় বেশি জায়গা খেয়েছে আমার মনে হচ্ছে, এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে। তবে ফাটাফাটি লাগবে পুরোপুরি তৈরি হলে। কেন বলছি, কারণ এবছর মানুষ স্বাদ পেতে চলেছে মন্দির প্লাস টাওয়ারের একসাথে। ব্যাংককের অরুণ মন্দির, যেটি একটি বৌদ্ধ স্থাপত্য, সেটাও যেরকম মানুষ দেখতে চলেছে, সেরকম সাথে সাথে টাওয়ারের যে স্বাদ সেটাও পেতে চলেছে। বরং আমার তো মনে হয় যে মানুষজন আজকাল খুব টাওয়ার খুব খাচ্ছে, মানে টাওয়ার খুব দেখতে ভালো পছন্দ করছে মানুষ, যার জন্য এই ভাবনাটা। আবার অনেকে বলছে যে না, মন্দির হলে ভালো হতো। সেই জন্যই এবছর কিন্তু এই ব্যাংককের অরুণ মন্দির সেটাকে বেছে নেওয়া হয়েছে। একটা খুব সুন্দর একটা মন্দির, তোমরা দেখতে পাবে, গুগলে সার্চ করলেই তোমরা দেখতে পারবে। এখন অবধি তো তোমাদেরকে দেখালাম এইটুকু প্রস্তুত হয়েছে, পুরোপুরি আরও যখন এগাবে তখন তো আরও আসবো, আমি আরও দেখাতেই থাকবো তোমাদের। যখন আবার আসবো তখন দেখবো যে এই পুরো মাঠটার মধ্যে সমস্ত আরও সব বাটাম, সব জিনিসপত্র সব একদম ভরে গেছে। এখন তো যখন ঢুকতে পারছি তখন এখন আলাদা রকমের থাকবে। যখন খুঁটি পুজোর সময় এসেছিলাম তখন তো আলাদা রকমের পরিবেশ ছিল, শুধু একটাই বাঁশ ছিল, খুঁটিটা ছিল আর কি। এই হচ্ছে সেই খুঁটি, এই যে মঙ্গল ঘটও এখানে রয়েছে, স্বস্তিক চিহ্ন হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। এই খুঁটিটা ধরেই, মানে এটা সবসময় এই যারা শিল্পী তারা এরকম জায়গাতেই রাখেন যেটা একদম পিছনের দিকে বা একদম কোণার দিকে। আর দেখো এই টোটালটা কিন্তু এই বাঁশটা ধরেই কিন্তু টোটাল এই আরও যে শাখা প্রশাখা বাঁশ সেটা কিন্তু পুরোপুরি মণ্ডপটাকে তৈরি করেছে। বাহ, হেভি একটা ফ্রেম কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে সূর্যের আলোটা পড়ছে আর এই যে পুরো যে বিশাল যে কর্মযজ্ঞ সেটা এখান থেকেই বেশ ভালোই বোঝা যাচ্ছে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের এই যে প্রস্তুতি সেটা দেখানোর চেষ্টা করলাম। হাইট, তারপরে উইথ সবটাই তোমরা জানতে পারলে। হ্যাঁ, তো আসতে হবে তো অবশ্যই কল্যাণী ITI, সবাই আসবে, আমি না বললেও সবাই আসবে এখানে, কেননা ঠাকুর দেখতে হবে, প্যান্ডেলটা দেখতে হবে, চমক তো আরও অপেক্ষা করছে। আর সাথে সাথে লেজার শোয়ের যে ব্যবস্থা সেটাও থাকছে। একটু অন্যরকমের এবছর যে লাইটিং সেটা করা হচ্ছে, কারণ স্থাপত্যটা যেহেতু একটু অন্যরকম, তাই জন্য অন্যরকম একটু লাইট করা হচ্ছে। গত বছর যেমন লাইট দেখেছিলাম তেমন নয়। কিন্তু কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। কল্যাণী থেকে কারা কারা দেখছো সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।